সাভারের চামড়া শিল্পনগরী থেকে চামড়া সংগ্রহের কার্যক্রম জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। কথা বলবো তার সাথে। শফি, চামড়া সংগ্রহ কার্যক্রম কেমন চলছে? টেনারি মালিকরা কি বলছেন? আমরা কিন্তু সকাল থেকেই সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে রয়েছি। সকাল পর্যন্ত সাভারে যে চামড়া ঢুকেছে এই ট্যানারি কারখানায়, সেটার সংখ্যা আনুমানিক প্রায় 4.5 লাখ পশুর চামড়া এখানে ঢুকেছে। এবং গতকাল ঈদের দুপুরের পর থেকেই কিন্তু সাভারের ট্যানারিগুলিতে কাঁচা চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছিল, যেগুলি মূলত লবণ ছাড়া চামড়া। এই চামড়াগুলো ট্যানারিতে আনার পর সেখানে লবণ দিয়ে সেই চামড়াগুলোকে এখন সংরক্ষণ করে রাখা হয়েছে। একটু যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু প্রায় বলতে গেলে ট্যানারিতে যে পরিমাণ কাঁচা চামড়া এসেছে তার প্রায় 90% চামড়া কিন্তু লবণ মাখানো কাজ সম্পূর্ণ হচ্ছে। এই চামড়া এইভাবে এবং এখন আগে আমাদের এখানে আসলে শিল্প সচিব এবং চামড়া শিল্পনগরী শিল্প সচিব জাকিয়া সুলতানা, তিনি সিইটিপিও পরিদর্শন করেছেন। যেহেতু ট্যানারি শিল্প এলাকার সিইটিপি নিয়ে বেশ কিছু বছর ধরে বিভিন্ন অভিযোগ রয়েছিল, সেই অভিযোগগুলোর বিষয়ে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে সিইটিপির উপরে চাপ কমানোর জন্য, যেহেতু ঈদের এই মৌসুমে অতিরিক্ত চামড়া ঢুকে এবং সেই চাপটা সিইটিপির জন্য সংকলন করতে পারে, সেই ক্ষেত্রে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু তারা ঈদের প্রথম 7 দিন শুধুমাত্র ঢাকা এবং আশেপাশের চামড়াগুলো সংগ্রহ করে সংরক্ষণ করে থাকেন। এবং এই ঈদের 7 দিন পর থেকে হচ্ছে ঢাকার বাইরে অন্যান্য অবস্থায় এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র ঢাকা এবং ঢাকার ভিতরে চামড়াগুলি ট্যানারিতে ঢুকেছে। আজকে ছিল কাঁচা চামড়া ঢোকার শেষ দিন এবং আগামীকাল থেকে আমরা জানতে পেরেছি যে লবণযুক্ত চামড়াগুলো তো ট্যানারিগুলোতে ঢুকতে শুরু করবে। সাভারের চামড়া শিল্পনগরী থেকে এই ছিল পরিস্থিতি। শফি, আপনাকে ধন্যবাদ।